দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট কাটেনি এখনো। সরবরাহ না থাকায় বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। আবার অনেক পেট্রোল পাম্পে চালকদের দীর্ঘ লাইন। চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহক। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জের চাষারা এবং বাগেরহাট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, প্রতিবেদনে আমরা যেমনটা জানাচ্ছিলাম যে পরিস্থিতি সামাল দিতে আগাম পরিকল্পনা নেওয়া হলেও চাহিদার অর্ধেকই ঘাটতি এবং সরবরাহ না থাকায় অধিকাংশ পাম্পই বন্ধ রাখা হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাহলে গ্রাহকরা কেন পর্যাপ্ত তেল পাচ্ছেন না? এবং নারায়ণগঞ্জে আপনি যেই পাম্পে রয়েছেন সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ কৌরি। আপনি যেমনটি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে সরবরাহ স্বাভাবিক কথা বলা হলো, বাস্তব চিত্র কিন্তু আসলে ভিন্ন। আমার পেছনে যে পেট্রোল পাম্পটি দেখতে পাচ্ছেন, এটি নারায়ণগঞ্জের চাষারা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ঘনবহুল একটি এলাকার মধ্যে অবস্থিত প্রান্তিক ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনে প্রতিনিয়ত এখানে যে গাড়ির চাপ লেগেই থাকতো, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে সকাল থেকে অকটেন যে সরবরাহকারী যে মেশিনটি রয়েছে সেই মেশিনটি সকাল থেকে বন্ধ করে রাখা হয়েছে। তবে ডিজেল সরবরাহকারী মেশিনটি এখন পর্যন্ত চালু আছে। ফলে যখন কোনো ট্রাক বা বাস ডিজেল নিতে আসছেন তখন তারা আসলে ডিজেল নিয়ে যাচ্ছেন, কিন্তু মোটরসাইকেল বা গাড়ি যখন অকটেন নিতে আসছেন তখন কিন্তু তারা আসলে অকটেনটা নিতে পারছেন না। আমরা যদি দেখাতে চাই যে সকাল থেকে অকটেনের যে মেশিনটি রয়েছে সেই মেশিনটি এখন বন্ধ, এবং এই মেশিনটি বন্ধ থাকার কারণে যারা অকটেন নিতে আসছেন তারা অকটেন না নিয়েই ফিরে যাচ্ছেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ব্যাংকের যারা কর্মচারী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল 11টার আগ পর্যন্ত তেল তাদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এখন পর্যন্ত তাদের তেলের গাড়ি এসে পৌঁছায়নি। যখন তেল এসে পৌঁছায় পুরো এই পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন পড়ে যায় মোটরসাইকেল সহ যানবাহনের, কিন্তু এখন পর্যন্ত তেল না থাকার কারণে এই যানবাহনের চালকরা এবং মোটরসাইকেল চালকরা অন্যত্র ঘুরছেন যে কোথায় কোথায় যাওয়া যায়। আমরা এখানে একজন মোটরসাইকেল চালকের সাথে কথা বলতে চাই, যে জানতে চাই যে তার অভিজ্ঞতা কেমন। আপনি কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন এবং কি কারণে দাঁড়িয়ে আছেন? আমি এখানে আসছি প্রায় আধা ঘন্টার মতো, মানে অকটেন নেওয়ার জন্য আসছিলাম। আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে এখানে দেয়, কিন্তু আসার পরে দেখি যে আর দিচ্ছে না। তো এখন বলতেছে যে 11:30টার পরে একটা গাড়ি আসতে পারে, তখন হয়তো আসলে দিতে পারবে। আপনার মানে কেমন ভোগান্তি হচ্ছে এই যে অকটেন পাচ্ছেন না, কারণ কেমন ভোগান্তি হচ্ছে? আমি আসলে শরীয়তপুর থেকে আসছি। এখন আমার টাঙ্কিতে যেই পরিমাণ তেল আছে, আমি খুবই চিন্তিত যে বাসায় যাইতে পারবো কিনা। যদি আর কোথাও তেল না দেয় তাহলে হয়তো আমার গাড়ি পথে আটকা পড়তে পারে। ঠিক এমন চিত্রটাই আসলে সর্বোচ্চ, যে তেল না পেয়ে আসলে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। তো এই ছিল নারায়ণগঞ্জের চাচারা থেকে আমার কাছে সত্যি তথ্য। সাবিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সৈকত মণ্ডল রয়েছেন বাগেরহাট থেকে। সৈকত, নারায়ণগঞ্জের তেলের পাম্পের খবর আমরা জানছিলাম, সেখানে একজন গ্রাহকের অভিযোগও আমরা শুনছিলাম। বাগেরহাটে সকালে চিত্র কি পাম্পে, সব মিলিয়ে জানাবেন। জি, যেমনটি বলছিলেন, আমরাও কিন্তু এখন রয়েছি বাগেরহাট চিতলমারি একটি পেট্রোল পাম্পে। এখানে কিন্তু গতকাল কিন্তু আমরা দেখেছি যে কয়েক শতাধিক গাড়ি লাইনে রেখে কিন্তু আসলে তেল নিয়েছে, পেট্রোল অকটেন নিয়েছে। আমরা কিন্তু এখন যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আসলে ফাঁকা পড়ে আছে। এখানে কিন্তু সরাসরি কিন্তু তারা আসলে দিয়ে দিয়েছে যে পেট্রোল শেষ, তাদের এখানে আসলে পেট্রোল নেই বলছে। আমরা যদি একটু কথা বলি একজন পেট্রোল পাম্পের যে লাইনম্যান, তাদের আসলে পেট্রোল শেষ, কি কারণে আসলে তারা এই পেট্রোল দিতে পারছে না? ভাইয়া, আমাদের ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল দিতেছে না, যার কারণে আর কি আমরা জনগণদের ঠিক মতো পেট্রোল দিতে পারতেছি না। আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে পেট্রোল দিত তাহলে আমরা সবাইকে দিতে পারতাম। কালকে আমাদের একদিন পর পর পেট্রোল দিতেছে, আর আমাদের যে পরিমাণ দরকার তার থেকে খুবই কম পরিমাণে আমাদের পেট্রোল দিতেছে। ডিজেল সরবরাহ কি তারপরে আলহামদুলিল্লাহ ঠিক মতো আমরা সাপ্লাই পাচ্ছি, যার কারণে আমরা সবাইকে ডিজেল দিতেছি, কিন্তু বোতলে দেওয়া আপাতত কাউকে দেওয়া হচ্ছে না। যেমনটি শুনছিলেন, আসলে ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না দেওয়ার কারণে কিন্তু আসলে তারা কিন্তু বিভিন্ন ভোগান্তিতে পড়ছে, তেল দিতে পারছে না। আমরা যদি একটু কথা বলি একজন বাইক চালকের সাথে। আমি সকাল ভোর থেকে এখানে আসি, আমি ফার্স্টে খুলনা থেকে। আমি এখানে আমার শ্বশুর বাড়ি ছিলাম। যে যেমনটা শুনছেন, উনি ভোর থেকে আসে তেল নিতে, কিন্তু উনি শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আটকে গিয়েছে বলে উনি জানিয়েছে। এই ছিল বাগেরহাটের তেল পাম্প থেকে সর্বশেষ। আপনাকে।